শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আমি ধলাই জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আসা। আমার ব্লগ চ্যানেল যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার ব্লগ চ্যানেলে তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি ঘুম থেকে উঠেই আমার বাসি কামগুলো শুরু করে দিয়েছি, যা আমরা রোজ থেকে করতে হয়। তো প্রথমে আমি ঘর দুয়ারটি ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে দরজাটি লেপে নিচ্ছি, যাকে আমরা বলি দুয়ার ছিটা। সকালে এই কাজগুলি করতেই হয়, এই না করলে ভালোও লাগে না। গ্রামের দিকে সকালে ঘুম থেকে উঠে গোবর ছিটা, দুয়ার ছিটা এগুলি প্রথমে দেওয়া হয়। তারপরে আমরা অন্য কাজগুলি শুরু করি। ওই সকালে ঘুম থেকে উঠেই আমি বাসি কামগুলো করে নিয়েছি। এখন আমি চলে গেছি বাসন মাজতে। তো কি করবো বলো বন্ধুরা, আমরা বাপের বাড়িতে থাকলে কাজ না করলেও কিছু হতো না, আর এখন তো কাজ করতেই হবে, কারণ যেহেতু আমরা শ্বশুর বাড়িতে। তো আর কাজ করতে করতেও একটা অভ্যাস হয়ে গেছে, যা আমাদের রোজ দিনে করতে হয়। ভালো লাগুক বা না লাগুক, করতে তো হবেই না। আর শ্বশুর বাড়িতে যদি তুমি কাজ না করো, কাজ করেই ভালো থাকা যায় না, আর কাজ না করলে তো সারাই গেছে। কত কথা যে শুনতে হবে, বলার মতো নয়। তো তার জন্য সময়ের কাজগুলো সময় করে নিলেই ভালো হয়। আর এমনিতেও কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, যা না করলে ভালোই লাগে না। অনেক সময় আছে যে কাজ করবার ইচ্ছে করে না, তবুও করতে হবে। সংসারের কাজগুলো গুছিয়ে গেছে ভালোভাবে করে নিলে অনেকটা ভালোও লাগে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মাজাও হয়ে গেছে। তো আমার বাসন ধোয়াও শেষ। এখন আমি বাসনগুলোকে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আর তো জায়গায় জায়গায় জিনিসগুলোকে ভালো করে রেখে দিলে হাতের ধারে পাওয়া যায়। আর তুমি যদি জিনিসগুলোকে ভালো করে না রাখো, তাহলে পাওয়াও যায় না। তার জন্য যেটা যেখানে রাখার, সেই জিনিসটাকে আমি সেখানে ভালো করে রেখে দিই। আমার এই বেড়ার ছোট রান্নাঘরটাকে আমি সাজিয়ে গুছিয়ে ভালো করে রাখার চেষ্টা করি। সাজিয়ে রাখলে দেখতেও অনেকটা ভালো লাগে। তো দেখো, আমরা তো মাটির উনুনে রান্না করি, তার জন্য আমি উনুনটাকে ভালো করে লেপে নিচ্ছি। যা আমরা সকালে ঘুম থেকে উঠে উনুনটাকে না লেপে চুলায় উনুনে আগুন ধরানো হয় না আর কি। আর গ্রাম সাইডে উনুনেই বেশিরভাগ রান্না করা হয়। তো আমরাও উনুনেই রান্না করি। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাত তো হয়ে গেছে আর আমার শাশুড়ি সবজিগুলো কেটে দিয়েছিল, তার জন্য এদিকে আমার ভাতটাও রান্না করা শেষ। তো আজকে আমি রান্না করবো নিরামিষ তরকারি। আর তোমরা খেয়েছো না খেয়েছো আমি জানি না, একটা হচ্ছে শুটকি মাছ, এটা দিয়ে অল্প করে একটু তরকারি রান্না করবো, যেটা আমরা খেতে অনেকটাই ভালোবাসি। আমাদের বাড়ির সবাই এটা খেতে অনেকটাই ভালোবাসে। আর দেখো, এখানে আমি নিরামিষ তরকারিটা রান্না করে নিচ্ছি। তো তোমরা কীভাবে রান্না করো আমি সেটা জানি না। আমরা তো এইভাবে নিরামিষ তরকারি রান্না করি। প্রথমে তেল, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু আদা দিয়ে সবজিগুলো দিয়ে দিই। এরকম করে নিরামিষ তরকারিটা খেতে অনেকটাই ভালো লাগে। আর আমার হাজবেন্ডও এরকম খেতে অনেকটাই পছন্দ করে। আর আমার শ্বশুর শাশুড়ি তারাও ভালোই বাসে এরকমভাবে রান্না করলে। তো আমি এরকম যতটুকুই পারি সবার মর্জি করে রান্না করে খাওয়ানোর। আমাকে ওরা ভালোবাসুক বা না বাসুক সেটা আমি দেখি না, আমি চাই সবার মন জুগিয়ে নিয়ে চলতে। তবুও মানুষের মন জুগিয়ে চলতে পারি না। আর আমি চাই সবাইকে নিয়ে মিলেমিশে সংসারটাকে নিয়ে গুছিয়ে নিয়ে সুন্দর করে চলতে। আর আমার হাজব্যান্ডের ইনকাম হয়তো
বেশি নয়, অল্পই দেব। আমি সেটাকেই না চাই ভালো করে সে ইনকামের মধ্যেই অল্প খরচে সংসারটাকে ভালো করে চালিয়ে নিতে। এভাবেই না চেষ্টাটা করি। তো এদিকে আমার সবজিগুলিকে ভালো করে টানিয়ে নিয়েছি, টানিয়ে এখন ওটার ভিতরে টানিয়ে ওটাকে ঘুরে দিয়ে দিয়েছি। তো এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এটা দেখুন আমি সব মশলা টশলা দিয়ে নেব, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঘুরে দেব। চলে গেছি, বিছানাটাকে না ভালো করে গুছিয়ে গাছিয়ে নেব। কারণ ঘরটাকে তুমি যত গুছিয়ে রাখবে দেখতে না অধিকটাই ভালো লাগে। কারণ দেখবে যেদিন তুমি ঘরটাকে ভালো করে গুছাবে না, সেদিনই না বাড়িতে কেউ না কেউ আসবেই। তার জন্য আমি ঘুম থেকে উঠেই আমার ঘরটাকে আমি ভালো করে গুছিয়ে গাছিয়ে নেবার চেষ্টা করি যতটুকু পারি। আর আমার মেয়েও অনেকটা যন্ত্রণা করে। ও সকালে ঘুম থেকে উঠেই ওর বাবার সাথে রাস্তাতে গেছে। তো এখন ওর ঠাম্মাও চলে গেছে রাস্তায় আমাকে সবজি কেটে দিয়ে। তার জন্য আমি এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। শুধু আমার ঘরটা, আমার শ্বশুর শাশুড়ির ঘরটাকেও আমি চেষ্টা করি ভালো করে গুছিয়ে রাখি। তবুও না কথা না শুনতেই হয়, কি কামই আছে বাড়িতে, কি কাজই করো, তখন অনেকটাই খারাপ লাগে। আমরা তো মেয়েরা চেষ্টা করি যতটুকু পারি সমস্ত কাজ করে গুছিয়ে গেছে করে রাখবার। তো আমরা তো সংসার কাজগুলো করি, আমরা বুঝি একটা সংসারে না অনেকগুলো কাজই থাকে, শুধু শুধু রান্নার খাওয়া নয়, এর সাথে সাথে না অনেকটি কাজই থাকে যেগুলো আমরা ভালো করে করার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ডও এখনো চলে গেছে গাড়ি, তো ওখানে আসবে না, ও 10টা-11টার দিকে ভাত খেতে আসে। তো এদিকে আমার বিছনা গুছানো শেষ হয়ে গেছিল। তো এদিকে আমি বোতলগুলো না ভালো করে ভরিয়ে রেখে দিচ্ছি। কারণ আমরা তো সকালবেলা চা খাওয়া হয়েছে না, তার জন্য সকালে না ভাতেই খাওয়া হবে। তার জন্য তাড়াতাড়ি করে আমি জলগুলো ভরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমার তরকারিগুলো হয়ে যাচ্ছে। তো আর এদিকে সাপ্লাইও না চলে এসেছে। আর আমাদের বাড়িতে তো মোটরও নেই, তো আমরা কল আছে আর সাপ্লাই এইগুলোতেই না আমরা কাজ করি। সাপ্লাইও না দিনে 2বার আসে, অনেক দিন না আসেও না। আর তোমরা দেখো মাটির করা জিনিস না বেশি নষ্ট হয়, ধুলোবালি না বেজানি পড়ে। তো আমার ফিল্টারটাও না অনেকটা ময়লা হয়েছিল, তার জন্য আমি ভালো করে মুছে দিয়েছি। আর মাটির ঘর তুমি যত মানে পাকা ঘর হলে তো মানে ধুলোবালি কম একটু পড়ে, মাটির ঘরে না অনেকটাই ধুলোবালি পড়ে। আর এদিকে দেখো ওই সাপ্লাইয়ের জলগুলো না অনেকটা জায়গায় ছিটে পড়ে, তার জন্য আঁটতে না অনেকটাই অসুবিধা হয়। তাই আমি ওই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে মেয়ে কিছু কাপড় চোপড় ছিল সেইগুলিকে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ ওটাকে আমি কালকেও স্রাব দিয়ে ধুয়েছিলাম। তো আজকে এমনি জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ আজকে স্রাবও নেই। আর এখন কে স্রাব এনে দিবে, বাড়িতেও এখন কেউই নেই। কাপড় না ডেলি অল্প অল্প করে ধুয়ে রেখে দিলে ভালো হয়, আর না হলে না অনেকটি কাপড়ে একসাথে না জমা হয়ে যায়। তার জন্য আমি না অল্প অল্প করে ডেলি ধুয়ে রাখবার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ডের না ডেলি যেটা পরে ও গাড়িতে যাবে সেটা ডেলি ধুতে হয়, কারণ না হলে না ওর শরীরে নাকি খাদ যায়, তার জন্য। আর দেখো সেদিকে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে মেলে দিয়ে দিয়েছি, দিয়ে এখন চলে এসেছে উঠানটা ঝাড় দিতে। সেদিকে কিন্তু আমার রান্নাগুলো না হচ্ছে, রান্নাটা আমি বসিয়ে রেখে চলে এসেছে উঠানটা ঝাড় দিতে। আমার মেয়ে বাড়িতে চলে এলে না কাজ করতে অনেকটাই অসুবিধা হয়, তার জন্য আমি সকালে আমার সমস্ত কামগুলো করে নেবার চেষ্টা করি। সকাল উঠানটা ঝাড় দিলে না দেখতে অনেকটা ভালো লাগে। আর আমি না চেষ্টা করি আমার কাজগুলো আমি সময়ের মধ্যে ধরো সকাল 12টার মধ্যে আমার সমস্ত কামগুলি শেষ করবার চেষ্টা করি, কারণ
আমার মেয়েকে তো স্নান টান করাতে হয়, খাওয়াতে হয়। আর ওকে খাওয়াতে খাওয়াতে এনে আমার সমস্ত সময় চলে যায়। ওকে খাওয়াতে নিচেও 1 ঘন্টা লাগে, একদমই না খেতে চায় না। আর এখন আমার উঠোন ঝাড় দেওয়া শেষ, তো আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় 8:30টার মতো। ওই আমার শ্বশুর মশাই বসে গেছে ভাত খেতে। এখন শাশুড়ি মা খাবে, আর আমার একজন মামা শ্বশুরের ননদ এসেছে, ও না ভাত খাবে। আমি এখন খাবো না, আমি আমার হাজব্যান্ড এলেই খাবো। তার জন্য ওদেরকে আমি ভাত দিয়ে দিচ্ছি। আর সকালে আমাদের ভাতটাই খাওয়া হয়। তো এখন বাজে প্রায় 11টা, 11:30টার মতো। আমার মেয়েকে আমি স্নান টান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাতিয়ে নিয়েছি। তো ওই দেখো, এই আমার মেয়ে না, মা এটা দেও বা এটা দেও, এটাই সারাদিন করে। তার জন্য সুকেশটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর কালকে না অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলিকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তারপরে আমি স্নান করে পূজাটা দিয়ে দেব। আমারও না ভাত খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডও ভাত খাইয়ে গেছে আয়েছি না। তো আমরা একসাথে দুজনে ভাতটাও না খেয়ে নিয়েছি। তো এখন আমি চুগেস আর না সব কাপড় বাস টাস করে এখন ঘর দুয়ারটিকে ঝাড় দিচ্ছি। আর দেখো আমার মেয়ে কিভাবে খেলে বারান্দা উঠান সবগুলোই না পুরো ভরিয়ে রেখে দিয়েছিল। তো এগুলোকে আমি থামিয়ে রেখে ভালো করে ঘর দুয়ারটি ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে চলে যাব আমি স্নান করতে চলে যাব। আর আমার না রোজে 12টার মধ্যে স্নান করা শেষ হয়ে যায়গা। তো এদিকে আমার ঘর দুয়ার ঝাড় দেওয়া শেষ, এখন টেবিলটাকে একটু গুছিয়ে নেব। তো এখন আমি স্নান করে ওই তুলসী গাছটাকে স্নান করে ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই আমার পাশে থাকো, সাপোর্ট করো।